নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজ আলোচনা করব তেলাওয়াতের সিজদার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ভ্রান্তি রয়েছে যেগুলো থাকা উচিত নয়। তার মধ্য থেকে একটি হচ্ছে আমরা তেলাওয়াত করতে করতে যখন সিজদার আয়াত সামনে চলে আসে, সিজদা করতে হবে এ কথা ভেবে আমরা সিজদার আয়াতটি বাদ দিয়ে তারপর থেকে আমার তেলাওয়াত করতে থাকি। ফুকাহায়ে কেরাম লিখেছেন এমনটি করা কোরআনুল কারীম তেলাওয়াতের যে আদব রয়েছে এই আদবের পরিপন্থী, আদবের খেলা। এই জন্য ফুকাহায়ে কেরাম লিখেছেন সিজদার আয়াত বাদ দিয়ে আগে এবং পরে তেলাওয়াত করা মাকরুহ, অতএব এমনটি আমরা করব না। আমাদের মধ্যে আরেকটি ভুল ধারণা রয়েছে, আমরা অনেকে মনে করে থাকি 14টি সিজদা করলেই সারা জীবনের জন্য যথেষ্ট হবে। কারণ আমরা জানি কোরআনুল কারীমে 14টি সিজদার আয়াত রয়েছে। এর থেকে একটা ভুল ধারণা যে সারা জীবনে শুধুমাত্র 14টি সিজদা যথেষ্ট হয়ে যাবে। যত সিজদার আয়াত তেলাওয়াত করা হোক না কেন এবং যতবার যত জায়গায় তেলাওয়াত করা হোক না কেন, অনেকেই মনে করে থাকেন 14টি সিজদা করলে সারা জীবনের জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে আমি বলবো এই যে ধারণাটা যে সারা জীবনের জন্য 14টি সিজদা যথেষ্ট হয়ে যাবে, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট কোনো বর্ণনা নেই, কোনো প্রমাণ নেই। অতএব এই ধারণাটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। বরং মাসআলা হচ্ছে সিজদার আয়াত আমি যখন তেলাওয়াত করব, যতবার তেলাওয়াত করব, জীবনে যত আয়াত যত স্থানে তেলাওয়াত করব, প্রত্যেকবার আলাদা আলাদা আমার উপর সিজদা ওয়াজিব হবে। এক্ষেত্রে মাসআলার যে ভিন্নতা রয়েছে বিগত পর্বে আমরা সেগুলো আলোচনা করেছি। প্রিয় দর্শক, আরেকটি ভুল মাসআলা আমরা জানি, সিজদার আয়াত তেলাওয়াত করে তৎক্ষণাৎ সিজদা না করে পরবর্তীতে সিজদা করার একটি সুযোগ রয়েছে যদি একটি দোয়া পাঠ করা হয়। অর্থাৎ সিজদার আয়াত পাঠ করার পর যদি এই দোয়াটি পাঠ করা হয় তাহলে তৎক্ষণাৎ সিজদা না করে পরবর্তীতে সিজদা করলেও কোনো গুনাহ হবে না, এমনটা আমরা মনে করে থাকি। সেই দোয়াটি হচ্ছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই ভুল ধারণাটি মুসলিম সমাজের অনেকের মধ্যেই রয়েছে। এমনকি আমরা যখন ছোটকালে হিফজখানায় পড়েছি তখনও আমরা এমনটা মনে করতাম যে সিজদার আয়াত তেলাওয়াত করা হলে সঙ্গে সঙ্গে যদি এই দোয়াটা পড়া হয় সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, তাহলে তৎক্ষণাৎ সিজদা না দিলেও চলবে, পরবর্তীতে কখনো এই সিজদাটি আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে। আসলে ব্যাপারটি মোটেও এমন না। যে দোয়াটি পড়ে তেলাওয়াতের সিজদাকে বিলম্ব করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের কোনো প্রমাণ নেই, কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না। অতএব এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। বরং ফুকাহায়ে কেরাম লিখেছেন সিজদার আয়াত তেলাওয়াত করে কোনো কারণে যদি তৎক্ষণাৎ সিজদা করতে নাও পারে, পরবর্তীতে যে কোনো সময় এই সিজদাটি আদায় করার সুযোগ রয়েছে, এতে করে কোনো গুনাহ হবে না। তবে মনে করে অবশ্যই এই সিজদাটি আদায় করতে হবে। যদি বাদ থেকে যায়, সিজদা না করা হয়, তাহলে একটি ওয়াজিব তরক করার গুনাহ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাসাইলগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।